হ্যালো বন্ধুরা, তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু আবার চিকেন রান্না করব, কারণ আমার চ্যানেলে তো চিকেনের ভিডিও দেখতে আপনাদের বেশি ভালো লাগে। তবে আজ কিন্তু চিকেনের আর কাটা দেখাতে পারলাম না, শুধু রান্নাটাই দেখাবো, কারণ আজ তো আবার সুনুর বাবা রান্না করবে। এই দেখুন, আমি বসে গেছি মশলা বাটতে। রোজ তো আমার রান্নায় দেখেন, আর সুনুর বাবা রান্না করবে। আমি এখানে একে একে সব মশলাই বেটে দিচ্ছি। এই দেখুন, আদা বাটা হয়ে গেছে। এবার জিরে, গোলমরিচ আর কিছু ধনে বেটে দেব। সুন্দর বাবা কিন্তু অনেক সুন্দর রান্না করে, তবে অনেক দিন যেহেতু রান্না করেনি, সেজন্য আজও রান্নাটা করে দেখবে, হয়তো আবার ভুলে যায় কিনা সেই ভয়ে। এই তো কড়াইতে তেল দিয়ে দিল। তেলটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মাংসটা তলায় লেগে না যায়। এবার তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটা তেলে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি রং চলে এসেছে। এবার এর ভিতরেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এদিকে দেখুন, আমার মশলা বাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার বাকি যে বাটা মশলাগুলো ছিল, যেমন শুকনো লঙ্কা, রসুন, আদা, এগুলো ওই পেঁয়াজের ভিতরেই দিয়ে দিচ্ছে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার জন্য। এর ভিতরেই দিয়ে দিচ্ছি নুন, এরপর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ নাড়তে হবে। নাড়ার পর এর ভিতরে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে 5 মিনিট। 5 মিনিট পরে এর ভিতরেই মাংসটা ঢেলে দিতে হবে। দেখেছেন তো, মাংসর ভিতরে কিন্তু গোটা রসুনও দেয়া হয়েছে, কারণ গোটা রসুন খেতে তো বেশ ভালোই লাগে মাংসর সাথে। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন, রান্নাটা কিন্তু খুব কম তেলেই করা হচ্ছে। এবার এই মাংসর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ওই মাংসর সাথেই ফ্রাই করা হবে। আগে থেকে আমি আজ আর আলু ফ্রাই করে রাখিনি। এর ভিতরে জিরে বাটাটাও দিয়ে দিয়েছি, তবে সেটা দেখাতে ভুলে গেছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা। দেখুন, মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতরে জল দিয়ে রান্না করতে হবে। জলটা খুব বেশি দেব না, কারণ মাংসটাকে একদমই ঝোল রাখবো না। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখছি, এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন, মাংসটা কিন্তু রেডি। যেহেতু মাংসটা খুবই কম তেলে রান্না করা হয়েছে, তাই জন্য কিন্তু তেল তেলে ভাবটা একদমই নেই। এবার কিন্তু মাংসটা খেতে বসে পড়ে গেছি। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাপোর্ট যত পাবো, ততই এমন নতুন নতুন রান্না করে দেখাবো। আর পরের ভিডিওতেও মাংসর কাটার ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।